4 রাকাত বিশিষ্ট নামাজের জামাতে ইমাম যদি মুক্তাদির তাশাহুদ পূর্ণ করার পূর্বে, অর্থাৎ প্রথম বৈঠকের 2 রাকাত পরের যে বৈঠক, এই বৈঠকে মুক্তাদি তাশাহুদ পূর্ণ করার পূর্বে যদি ইমাম সাহেব 3 নম্বর রাকাতের জন্য দাঁড়িয়ে যান, তাহলে ওই মুক্তাদির করণীয় কি? ওই মুক্তাদি কি করবে? তাশাহুদটা পূর্ণ করবে নাকি সে ইমামের সাথে 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 দাঁড়িয়ে যাবে? এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এ বিষয়ে আমার হাতে একটা কিতাব, এটা হচ্ছে ফতোয়া শামী। এই ফতোয়া শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে, ফাইন্নাল ইমামা লাউ সাল্লামা আও কামা লিসালিসাতি ক্বাবলা ইতমামিল মুতাম্মিত তাশাহুদ ফাইন্নাহু লা ইউতাবিউহু বাল ইউতিম্মুহু লিউজুবিহি। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে যে ইমাম যদি সালাম ফিরিয়ে নেন অথবা 3 নম্বর রাকাতের জন্য দাঁড়িয়ে যান মুক্তাদির তাশাহুদ পূর্ণ করার পূর্বে, তাহলে ওই মুক্তাদি কি করবে? ফাইন্নাহু লা ইউতাবিউহু, ওই ব্যক্তি ইমামকে অনুসরণ করবে না, বরং বাল ইউতিম্মুহু, বরং সে এই তাশাহুদ এটা পূর্ণ করবে। পূর্ণ করে সে দাঁড়াবে অথবা কি করবে? সে সালাম ফিরাবে, যেটা ফতোয়া শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপর আমরা যদি ফতোয়া আলমগীরি দেখি, তাহলে ফতোয়া আলমগীরির মধ্যেও একই কথা উল্লেখ করা হয়েছে। তবে এখানে বলা হয়েছে যদি এরকম ইমাম সাহেব দাঁড়িয়ে যান অথবা সালাম ফিরিয়ে নেন, তাহলে উত্তম হচ্ছে ফাল মুখতার, উত্তম হচ্ছে যে আইয়ুতিম্মাত তাশাহুদ, অর্থাৎ মুক্তাদি তাশাহুদ এটা পূর্ণ করবে। অর্থাৎ ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন 3 নম্বর রাকাতের জন্য অথবা সালাম ফিরিয়ে নিছেন 4 নম্বর রাকাতের পর, তো তাহলে ওই মুক্তাদির জন্য উত্তম হচ্ছে, ওই মুক্তাদির জন্য মুখতার হচ্ছে যে সে কি করবে? সে তাশাহুদটা পূর্ণ করবে, পূর্ণ করে সে দাঁড়াবে, এটা হচ্ছে উত্তম। যদি কেউ তাশাহুদ পূর্ণ না করে ইমামের সাথে দাঁড়িয়ে যায়, তবে নামাজের কোনো ক্ষতি হবে না। এখানে উল্লেখ করা হয়েছে যে ও ইন লাম ইউতিম্মা আজজা, অর্থাৎ যদি কেউ তাশাহুদ পূর্ণ না করে, তাহলে এই তাশাহুদ পূর্ণ না করার কারণে তার কোনো ক্ষতি হবে না, আজজা, ওই ব্যক্তির জন্য নামাজটা যথেষ্ট হয়ে যাবে। তবে আমরা যদি দেখি আরেকটা কিতাব যেটা ফাতাওয়া ও মাসাইল, সেই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে যদি কেউ এরকম কি করে তাশাহুদ পূর্ণ না করে, তাহলে সেটা তার জন্য মাকরুহ হবে, তবে নামাজ আদায় হয়ে যাবে। সুতরাং আমাদের করণীয় হচ্ছে যে এরকম অবস্থায় যদি ইমাম সাহেব দাঁড়িয়ে যান বা সালাম ফিরিয়ে নেন তাশাহুদ পূর্ণ করার পূর্বে, তাহলে আমরা তাশাহুদটা পূর্ণ করবো, এটা পূর্ণ করা হচ্ছে উত্তম। যদি ছেড়ে দেই নামাজ হয়ে যাবে, তবে মাকরুহ হবে। আমাদের জন্য উত্তম হচ্ছে আমরা এটা পূর্ণ করব। সুতরাং আমরা এই বিষয়টা একটু ফলো করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা বিষয়টা বুঝার আমল করার তৌফিক দান করেন।